নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। দেখো, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন, গোটা জিরে। আর দেখো, দিয়ে দিলাম 1 চিমটি হিং। এবারে হিংটা আর এই গোটা জিরেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এটাকে এখন একটু ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচি, আর দেখো দিয়ে দিলাম অল্প একটু টমেটো। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব। এরপরে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিব আমি একটা গাজর ভালো করে গ্রেট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এবারে গাজরটাকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গাজরটাকে দেখো এই তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতন একটু নুন। দেখো, নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার ওইটাকে মিশিয়ে নেব। গাজর থেকে দেখবে অনেকটাই জল ছাড়বে নুনটা দেওয়াতে, তাতেই কিন্তু গাজরটা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এরপরে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর কিছুটা মটরশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি দেখো দিয়ে দিলাম। আমি এখানটা একটা আলু নিয়েছি, ছোট একটা আলু আর কিছুটা মটরশুঁটি। তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণে তোমরা কিন্তু এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব দেখো সামান্য একটু জিরে গুঁড়ো, আর দেখো দিয়ে দিলাম পেরি পেরি মশলা। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি পেরি পেরি মশলা না থাকে, তোমরা কেউ চাইলে এর মধ্যে একটু ম্যাগি মশলাও দিতে পারো। দেখো, সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পুরটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপরে বন্ধুরা দেখো, আমি পাশে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটি আটা আর হাফ বাটি ময়দা, এরকম একটা বাটির মাপ দিয়ে। তোমরা যে কোনো বাটির মাপ দিয়ে সে নিতে পারো। সেটা তুমি যতটা পরিমাণ বানাবে তোমরা সেটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবে। আমি এখানটায় দেখো দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। এবারে সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখো, সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমরা যেমন করে আটা ময়দা মাখি সেরকমভাবে এটাকে মেখে নিতে হবে। দেখো, আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো, আমার খুব ভালো করে এটাকে মাখানো হয়ে গেছে। খুব নরম করিনি, খুব শক্ত করিনি। এবার দেখো, এটাকে খুব ভালো করে আমি বেলে নেব। আমি এর উপর দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবারে এটাকে যতটা পাতলা করে বেলে নেওয়া যায় আমি এটাকে পাতলা করে বেলে নেব। দেখো, আমি এটাকে ভালো করে বেলে নিয়েছি। আমি দেখো এটাকে পাতলা করে বেলেছি। এবারে বন্ধুরা, আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নেব। তোমরা বাটি বা তোমরা এরকম গ্লাস, তোমরা যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে কেটে নিতে পারো। দেখো, আমার একটা কাটা হয়ে গেছে। আমি এরকম করে বাকিগুলো তৈরি করে নেব। দেখো, এটা আমার একটা হয়ে গেছে। আমি এরকম করে বাকিগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এগুলো তৈরি আমার হয়ে গেছে। এরপরে বন্ধুরা দেখো, আমি একটা মাঝখানে নিয়ে নিলাম। এরপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দেখো এর মাছ বরাবর আমি দিয়ে নেব। খুব অল্প করে দেব। দেখো, অল্প একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে দেখো একটু লম্বা করে দিচ্ছি পুরটাকে। এরপরে দেখো বন্ধুরা, সাইড দিয়ে আমি একটু ময়দা গুলে নিয়েছি। সেই ময়দা গোলাটা আমি চারপাশ দেখো অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। এটাকে এবারে ভালো করে মুড়তে হবে, ভালো করে মুড়ে নিতে হবে। এই জন্যই কিন্তু আমি ময়দাটা এর মধ্যে লাগিয়ে নিলাম, যাতে এটা খুলে না যায়। দেখো, আমি এক পাশটা এরকমভাবে এর উপর দিয়ে মুড়ে দিলাম। মুড়ে দেখো সাইড দুটো একটু লম্বা করে দিলাম। এবার এই পাশটাও সেমভাবে মুড়ে নেব। দেখো, এটাকেও আমি সাইড দিয়ে একটু লম্বা করে নিলাম। দেখো, এটা কিন্তু মোড়ানো আমার কমপ্লিট। এবার সাইডটা দেখো এরকমভাবে একটু মুড়ে নিলাম।
এবার এই পাশটা সেমভাবে দেখো আমি মুড়িয়ে নেব। এটাকেও সেমভাবে এই পাশে লাগিয়ে নিতে হবে। আর খুব চেপে চেপে লাগাবে বন্ধুরা, যাতে এটা খুলে না যায়। দেখো বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে। এটা দেখতে অনেকটা চকলেটের মতন বা টফির মতন লাগছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আলুর টফি করে দেখাচ্ছি। দেখো আমি এটাকে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলাম, যাতে এটা আর খুলে না যায়। আমি এরকমভাবে সবগুলো কিন্তু তৈরি করে নেব। দেখো একটা আমার তৈরি করা হয়ে গেছে, বাকিগুলো আমি সেমভাবে তৈরি করে নিচ্ছি। পাশে বন্ধুরা আমি দেখো একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। এবার এটাকে ভালো করে গরম করে আমি সেই আলুর টফিগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি। দেখো এর মধ্যে আমি এক এক করে সব টফিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে লো ফ্লেমেই ভালো করে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে তারপরে আমি আরেক পাশটা উল্টে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করা যাবে না, তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না বা এগুলো ক্রিস্পি হবে না। দেখো আমার এক পাশটা হয়ে গেছে, তার জন্য আমি এই পাশটা আবার উল্টে নিচ্ছি। ভালো করে সবগুলোকে আমি উল্টে নেব। এইগুলোকে না সোনালি রং করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। দেখো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব ভালো করে। দেখো আমার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, খুব মুচমুচে হয়েছে এগুলো। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। দেখো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি তেলের মধ্যে বসিয়ে দেব। এবারে বাকি টফিগুলো আমি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমার আলু টফি। দেখতে যেরকম ভালো লাগে, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। খুব অল্প সময়ে তোমরা এটা তৈরি করতে পারবে, আর বাচ্চা থেকে বড় যে কেউ খেতে এটা পছন্দ করবে। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে খেতে। এই আলু টফিগুলো ভীষণ ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু এগুলো দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আর আজকে আমার এই আলু টফি রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।